আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যেখানে শহরের বড় বড় খামারিরা দামি দামি ফিড আর দানাদার খাবার খাইয়েও লাভ করতে হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের গ্রামের সাধারণ মানুষ কিভাবে এত কম খরচে গরু ছাগল পালন করে বছরে লাখ টাকা আয় করছে। আপনাদের দেখাবো গ্রামের পশুপালনের সেই আসল গোপন রহস্য, যা হয়তো অনেক বড় খামারিও আপনাকে বলবে না। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। গ্রামের সকালটা শুরুই হয় অন্যরকম এক ব্যস্ততা দিয়ে। বাড়ির পুরুষেরা বা ছোট ছেলেরা মিলে গরু ছাগল মহিষগুলোকে নিয়ে রওনা দেয় বিস্তীর্ণ মাঠে, বা আমাদের গ্রামীণ ভাষায় যাকে বলা হয় পাতার। এই পাতারে কোনো কৃত্রিম সীমানা নেই, কোনো দড়ি দিয়ে বেঁধে রাখার ঝামেলা নেই। মালিকেরা শুধু সকালবেলা এসে পশুগুলোকে এই খোলা পাথারে ছেড়ে দিয়ে চলে যায়। সারাদিন এরা নিজেদের মতো ঘুরে বেড়ায় আর মনের সুখে পছন্দ মতো ঘাস খায়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই পশুগুলোর পেছনে সারাদিন কাউকে পাহারা দিতে হয় না। এবার আসি আসল রহস্যে, লাভের অঙ্কটা এত বেশি কেন হয়? বাজারে এখন দানাদার খাবার, ভুসি কিংবা রেডি ফিডের যে চড়া দাম, তাতে কিনে খাওয়ালে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যায়। কিন্তু এই পাতারের বা খোলা মাঠে খাওয়ানোর কারণে কোনো খাবার খরচ হয় না। প্রকৃতি এখানে নিজেই খাবার যোগান দেয়। মাঠে যে নানা রকম প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস লতাপাতা থাকে, তাতে প্রচুর ভিটামিন আর মিনারেল থাকে। শুধু তাই নয়, সারাদিন রোদের মধ্যে চড়ে বেড়ানোর কারণে এদের শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন ডি তৈরি হয়। এতে রোগবালাই একদমই হয় না। আর খোলা জায়গায় স্বাধীনভাবে হাঁটাচলা করার কারণে এদের হজম শক্তি ভালো থাকে, শরীর বাড়ে খুব দ্রুত। মানে 1 টাকাও খরচ না করে খামারিরা পাচ্ছেন একদম 100% খাঁটি পুষ্টিকর খাবার। সারাদিন পেট ভরে খাওয়ার পরে দেখতে দেখতে যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন শুরু হয় ঘরে ফেরার পালা। সারাদিন পেট ভরে ঘাস খাওয়ার পর পশুগুলো এমনিতেই শান্ত হয়ে যায়। মালিকেরা বিকেলে এসে শুধু একটা ডাক দিলেই হলো। বাড়িতে নেওয়ার পর এদের খুব অল্প পরিমাণ দানাদার খাবার পানির সাথে মিশিয়ে খাইয়ে সারা বছর পালন করা হয়। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, একটা গরুর পেছনে যদি আপনার প্রতিদিনের খাবার 2 থেকে 300 টাকা সাশ্রয় হয়, তবে বছরে শুধু খাবার পেছনেই লাখ টাকার উপরে বেঁচে যাচ্ছে। আর যখনই এই গরু বা ছাগলগুলো কোরবানির হাটে বা বাজারে বিক্রি করা হয়, তখন বিক্রির পুরো টাকাই প্রায় লাভ হিসেবেই পকেটে ঢোকে। এটাই হলো গ্রামের মানুষের জিরো কস্ট ইনভেস্টমেন্ট। তাই এই আধুনিক খামার করার আগে আমাদের গ্রামের এই চিরন্তন আর প্রাকৃতিক পদ্ধতি থেকে অনেক কিছু শেখার আছে। আপনি যদি অল্প পুঁজিতে লাভবান হতে চান, তবে আপনার এলাকার আশেপাশে এমন পতিত জমি বা পাথারকে কাজে লাগাতে পারেন। এতে আপনার পরিশ্রম কমবে এবং লাভের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এমন প্র্যাকটিক্যালি ভিডিও আরও দেখতে পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।